আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমরা ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো আমার ছোট্ট বেবিটা একা একা এখন সিঁড়ি দিয়ে হাঁটতে শিখে গেছে। সে অনেক সময় সে হাত ধরে ধরে নামে এবং কিছু কিছু সময় যে সিঁড়ির পাশে যে রেলিং থাকে সেটা ধরে ধরে সে একা একা নামার চেষ্টা করে এবং নামতে পারে মাশাআল্লাহ। এটাই আমি একটু জাস্ট শ্যুট করে রাখলাম। তো সকাল সকাল আমরা সকালের টুকিটাকি যা কাজ ছিল সবগুলো সেরে এখন বড় ছেলের স্কুলের সময় হয়ে গেছে, ওকে দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এই তো আমার বড় ছেলে যাচ্ছে। তো খুব বেশি সময় বাকি নেই, আমরা এখন বাস স্টেশন পর্যন্ত যাব। তো বাস আসার আর 10 মিনিট বাকি আছে। তো আমাদের বাসা থেকে বাস স্টেশনটা একদম কাছাকাছি, 2-3 মিনিট লাগে যেতে, সেজন্য একটু লেট করেই নেমেছি। তো এখন বাসের স্টেশন চলে আসছে, তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। তো কিছুক্ষণ পরে বাসও চলে আসছে। এখন ছেলেকে বাসে তুলে দিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপর চলে যাব বাসায়। এই হচ্ছে ওদের স্কুলের বাস। তো ওকে বাসে তুলে দিয়ে আমি এবং আমার ছোট ছেলে ওকে একটু হাঁটানোর জন্য, আর আমি নিজেও একটু হাঁটবো, সেজন্য আমরা চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। আর আমার ছোট বেবিটা মানে কিছুক্ষণ হাঁটাহাঁটি না করলে সে একদমই বাসায় যেতে চায় না। আসলে শত ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কিছুটা সময় বের করতে হয়, আর এই সময়টায় যদি আমি একটু নিচে হাঁটাহাঁটি না করি তাহলে আর বিকেলের সময়টা একদমই সময় কম থাকে, তখন আর হাঁটাহাঁটি করা হয় না। আর ওয়েদারটা একটু ভালোই ছিল, কিছুদিন যাবত তো মানে বৃষ্টি হচ্ছে, তো কন্টিনিউয়াসলি হচ্ছেই, রোদ খুব একটা হয় না। তো মাঝে একদিন একটু রোদ ছিল, তো সেহেতু সেই ক্ষেত্রে ভাবলাম একটু হাঁটাহাঁটি করেই যাই। তো আমি আর আমার বাবুটা প্রায় 30-40 মিনিট একটু হাঁটাহাঁটি করি, তারপর বাসায় চলে যাই। তো আশেপাশের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কয়েকদিন বৃষ্টির পরে ওয়েদারটা যখন একটু রৌদ্রোজ্জ্বল হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি চলে আসছি বাসায়। এসে নাস্তা করে আমি এখন দুপুরের আয়োজন করছি। তো আমি বাসায় এসে আরও অনেক কাজই করেছি, তো সব কিছু তো আর শ্যুট করা হয়নি। তো এখন আমি আমার দুপুরে খাওয়ার জন্য একটু পাস্তা তৈরি করে নিচ্ছি। তো আমি আর আমার বেবিটা অল্প করে একটু খেয়ে নেব। আর দুপুরবেলা যেহেতু আমার বড় ছেলেটাও থাকে না, ওর বাবাও থাকে না, আমি সবসময় চেষ্টা করি দুপুরে একটু হালকা কিছু খাওয়ার জন্য। তো পাস্তাটা তৈরি করে আমি এদিকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। তা আসলে এই রান্নাটা আমাদের দুপুরে খাওয়া হবে না, খাওয়া হবে রাতের বেলা। দেখা যায় আমার হাজব্যান্ড সে রাতে বিকেলবেলা কাজে থেকে আসবে, একমাত্র রাতেই আমরা সময় পাই সবাই একসাথে বসে খাওয়ার। আর বড় ছেলেটাও স্কুল থেকে ফিরে এসে একটু কিছু খাবে, আর সব রাতেই খাওয়া হবে। তো এদিকে আমি বাঁধাকপি ভাজি করে নিচ্ছি, আর এখানে নিচ্ছি আমি আজকে হার্ড চিকেন রান্না করব, তো সের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এদিকে আমি পুরো আস্ত একটা মুরগি নিয়েছি, এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আজকে একটু ঝোলঝোল করে রান্না করব। জাস্ট সিম্পল কিছু রান্না বানাই আজকের জন্য, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে না, শুধু রাতের বেলা। আর রাতের বেলা খুব বেশি একটা খাওয়া হয় না, সবাই খুব হালকা করেই খেয়ে নেয়। তো এদিকে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে আজকের এই হার্ড চিকেনটা রান্না করব। এখানে হলুদ, জিরা, আদা রসুন বাটা, একটা টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বাঁধাকপিটাও মোটামুটি হয়ে আসছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানকার বাঁধাকপিগুলো হতে মানে খুব একটা সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যায়। আর বাঁধাকপির সাথে আমি একটা গাজরও কুচি করে দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে সেজন্য, আর বাচ্চাদেরও একটু খাওয়া হবে গাজরটা। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগিটার মধ্যে দিয়ে দিলাম। তো মুরগিটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি উঠে আসে। তো পানিটা মাংস থেকে উঠে আসলেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু মানে শক্ত মুরগিটা, তো এটা রান্না করতে একটু সময় লাগে, আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। এদিকে আমার বাঁধাকপিটাও মোটামুটি হয়ে গেছে ভাজিটা, তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে জাস্ট একটু নামিয়ে নেব। আর এদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে, আমি বারবার ঢাকনাটা তুলে কয়েক মিনিট পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। তার এখানে আমি কিন্তু এই মুরগির তরকারিতে কোনো প্রকার গুঁড়া মশলা, যে মরিচের যে গুঁড়াটা সেটা ব্যবহার করিনি। তো জাস্ট একটু টমেটো দিয়েছি, সেজন্য কালারটা খুব সুন্দর আসছে। তো কোনো প্রকার রেসিপি না, আজকে জাস্ট একটু আজকে সারা দিনের টুকিটাকি রান্নাবান্নার ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।